আজ হলো বুধবার। বুধবার সকাল 6টা থেকে আজকের ভিডিওটি শুরু করছি। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল 6টার সময় ঘুম থেকে উঠে একটু রাস্তার এদিকে আসলাম। এসে দেখি 6টা পার হয়ে গেছে, এখনো সূর্যি মামার দেখা মেলেনি। সূর্যি মামা মনে হয় আমাদের মতো একটু দেরি করে ঘুমোচ্ছে আর দেরি করে উঠছে। শীতকাল পড়ে গেছে না, তাই এখনো কিন্তু সূর্যি মামার কোনো দেখা পাওয়া যায়নি। বাড়িতে এসে একদম স্নান করে রান্নার জন্য রেডি হয়ে গেছি। এখানে সবজি কেটে নিচ্ছি, কারণ খিচুড়ি হবে আর লাবড়া হবে। কাল তো সকলে মিলে একাদশী করা হয়েছে, আজ তো একাদশীর পারণ। আজকের টাইম পড়েছে 9:32-এর মধ্যে। তার আগে রান্না বান্না শেষ করে ঠাকুরকে ভোগ দিয়ে সকলকে কিন্তু প্রসাদ নিতে হবে। তাই সকলের জন্য আমি এখানে রান্না করে নিচ্ছি। সকলের জন্য বলতে আমরা এই যে 3 বাড়ি থাকি আশেপাশে, এরা তো আমরা নিজের মতোই থাকি, তাই সকলে মিলেই একটু ঠাকুরের প্রসাদ নেওয়া হবে, সেই মতোই কিন্তু আয়োজন করা হচ্ছে। আর এখানে দেখো 2টো উনুনে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কারণ একটা উনুনে করতে একটু দেরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যাবে, তাই 2টোতেই বসিয়ে দিলাম। ওইদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি খিচুড়িটা একদম ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। ও ওইদিকে নিজের মতো হতে থাক, এইদিকে আমি সবজিটা করে নিই, তাহলে 2টো একসঙ্গেই হয়ে যাবে। আর মা ওইদিকে বাইরের কাজগুলো করছিল, কারণ বাইরেও তো অনেকটা কাজ থাকে, সকালের বাসি কাজ কিন্তু বেশ অনেক থাকে। আর আমি এদিকে রান্নাটা করে নিই ঝটপট করে। এখানে খিচুড়ি লাবড়া আর ভাবছি একটু বেগুন ভাজা করব। চলো ঝটপট রান্না করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। রান্না কিন্তু হয়ে গেছে, শুকনো লঙ্কা দিইনি, তাই খিচুড়ির কালারটা অন্যরকম দেখতে পাচ্ছ। আসলে বাচ্চারা খাবে তো, শুকনো লঙ্কাটা না দেওয়াটাই ভালো। এখানে তরকারি করেছি, তরকারিও কিন্তু কাঁচা লঙ্কাতেই করেছি। আর এখানে রয়েছে বেগুন ভাজা। ঠাকুরের ভোগ হয়ে গেছে, এখন সকলে মিলে প্রসাদ নেওয়ার পালা। ওই যে দেখো খিচুড়ি টেস্টি হয়েছে, সেটাই দেখাচ্ছিল। আর উনি কিন্তু ঝাল খেতে পারে, কোনোটাতেই কোনো অসুবিধা হয় না, আমাদের ছোট্ট গোপাল ঠাকুর। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার শেষে রয়েছি আমি, মা, বাবা। আমরা 3 জনে একেবারেই থালায় যার যার মতো নিয়ে বসে পড়লাম, কারণ বসবো আবার মা থাকবে, মার পরে একা একা খেতে হয়তো ভালো লাগবে না, তাই 3 জনে মিলে একসঙ্গেই কিন্তু বসে পড়েছি। আর আমি খিচুড়ি থেকে লাবড়া খেতে বেশি পছন্দ করি। খাওয়া দাওয়ার শেষে একটু এঁঠোটা মুছে নিচ্ছিলাম, কারণ সকলে প্রসাদ খেয়েছি তো, আর এদিক দিয়ে হাঁটা চলা করা হবে, সেটা কিন্তু ঠিক। একটু জল ছিটিয়ে এঁঠোটা মুছে নিচ্ছি। আগে ঠাকুমাকে দেখেছি দিনে 3 বার খাওয়ার পরেই কিন্তু এভাবে গোবর দিয়ে এঁঠোটা মুছে নিত। এগুলো নাকি বাড়ানো ভালো নয়। এঁঠো বাসনগুলো নিয়ে চলে এলাম জল দিতে। এঁঠো বাসনগুলো একবারে মেজে রাখবো, কারণ এই কাজ রেখে ঘরে গেলে আর কিন্তু বেরোতে ইচ্ছে করে না। আর দেখো মোটরটা লাগানো হয়েছে, মোটরটা লাগানোতে একটু তাও কাজের সুবিধে হয়েছে, জল টানতে হয় না, নাহলে কুয়ো থেকে জল তোলা কিন্তু অনেকটা কষ্টের। আর সারাদিনে যত পরিমাণে জল লাগে, যাই হোক এতদিন তো সেভাবেই চলছিল। এখানে বাসনগুলো রোদে দিয়ে দিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে। যেমন এই হাঁড়িটা রয়েছে, এটাতে আমরা সবসময় রান্না করি না, তাই এই হাঁড়িটা তুলে রাখতে হবে, এভাবে রাখলে কিন্তু শুকিয়েও যাবে। চলো এখন কাজকর্ম শেষ, একদম বিকালে আসছি তোমাদের সামনে। চলে এলাম বিকেলবেলা আবারও রান্না বান্না নিয়ে। দুপুরে আর রান্না হয়নি, মা বলেছিল রান্না করার কথা, আমি বললাম থাক এখন আর করতে হবে না, আমি বিকেলে করে নেব। এখন 4টে বাজে, এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিলাম। দেখলে হাঁড়িতে চাল মা আগেই দিয়ে রেখেছিল রান্না করার জন্য, আমি না করলাম বলে আর করেনি। এখানে ফুলকপি কেটে নিচ্ছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করব, আর মিষ্টি কুমড়ো রয়েছে, ওখান থেকে কিছুটা ভাজি করব। 3 জন তো মানুষ, হয়ে যাবে এবেলা। আর সকালেরও কিছুটা তরকারি রয়ে গেছে, খিচুড়ি বেশি হয়নি, সকলে মিলে কিন্তু প্রসাদ সমান সমান হয়েছিল, সেটাই তো ভালো বলো। বেশি হলে কি ভালো লাগে? প্রসাদ ফেলে দিতে খুব গায়ে লাগে। এখানে ভাত হয়ে গেছে, এবার আলু ফুলকপিটা আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুই করবে না, শুধুমাত্র একটু আদা জিরে বাটা দিয়ে কিন্তু করব। নিরামিষ রান্না আর কি করব বলো তো, এই চলছে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া, তবে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।